হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে প্রি ভোরবেলায় লুকিয়ে লুকিয়ে সৌরভের সাথে দেখা করে, আর সেটা কথা দেখতে পেয়ে যায়, কারণ কথা প্রিকে ফলো করছিল। দিয়ে দেখে যে প্রি এরকম একটা ছেলের সাথে প্রেম করছে, কিন্তু সেইটা তো এখন সে এবিকে বলতে পারবে না, কারণ প্রমাণ ছাড়া এবি কোনো কথা বিশ্বাস করবে না, তাকে ভুল বুঝবে। এইদিকে প্রি সৌরভের মধ্যে কথা হচ্ছে যে প্রি সৌরভকে বলে দিতে বলছে বাড়িতে যে সে প্রিকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। সৌরভ বলে আমার ঘর বাড়ির অবস্থা ভালো নেই, আমি এখন ভালো ইনকাম করি না, তাই আমি এখন বাড়িতে বলতে পারবো না, মানে প্রিয়ের বাড়ি। তাই সে বিয়েতে রাজি হয়ে যেতে বলে, আর বিয়ের দিন সৌরভ প্রিকে নিয়ে পালাবে। তারপর 1-2 বছরের মধ্যে নাকি সৌরভ অনেক বড় লোক হয়ে যাবে, তারপর নাকি এই বাড়িতে প্রিকে নিয়ে ফিরে আসবে, তখন নাকি শশীভূষণ গুহ তাদের মেনে নেয়। কিন্তু প্রি পালিয়ে যেতে পারবে না এরকম বলে, কিন্তু সৌরভের জন্য তো প্রিকে এটা পারতেই হবে। তাহলে কি প্রি বিয়ের দিন সৌরভের সাথে পালিয়ে যাবে, সেটাই এখন দেখা। এইদিকে দেখা যাচ্ছে যে কথার সাথে এভির দেখা হয়ে যায়, এভি কথাকে ফুল দেয়, যেটা কথার খুব ভালো লাগে। আর প্রি ফেরবার সময় এভির হাতে ধরা পড়ে যায়, কিন্তু কথা ঘুরিয়ে দেয়। কথা ভাবে যে প্রি হঠাৎ কথা ঘুরিয়ে দিল কেন, তাহলে কি এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চাইছে? প্রি কোনো বিপদে পড়বে না তো, আমাকে যে করি হোক বাঁচাতে হবে। এরপর যাই হোক হোটেলে ফিরছে। হোটেলে ফিরতে ফিরতে এখন কথা এভিকে প্রশ্ন করে তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক তো নেই, কারণ তারা তো দুজনেই বিয়েটাকে মানে না। তাহলে কথার জন্য এভি এত কিছু করছে, কথার টেক কেয়ার করছে, কথার দায়িত্ব নিচ্ছে, কিন্তু কেন, কোন সম্পর্কের তাগিদে এইসব কিছু করছে? এভি কথাটা ঘুরিয়ে দেয়, সেটা কথা ভালোভাবেই বুঝে যায়। আর এভিও মনে মনে বলে যে আমি কথাটা এড়িয়ে গেলাম, তুই সেটা ভালোভাবেই বুঝেছিস, কিন্তু বিশ্বাস তোর আর আমার মধ্যে কিসের সম্পর্ক সেটা আমি এখনো নিজে জানি না। কারণ আমার মা ফিরে এলে আমার মা যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করবো, তখন তো আমায় তোকে ছেড়ে দিতে হবে। তাই তোর আমার মধ্যে কিসের সম্পর্ক আমি সেটা এখন কোনোভাবেই বলতে পারবো। যাই হোক, এরপর কথা এভিকে বলে যে বাড়ি ফিরেই কিন্তু আমায় গোবরডাঙ্গার ফ্যাক্টরিতে যেতে হবে। আমার মামা কিছু কথা বলে যেতে চেয়েছিল, কিন্তু কি কথা সেটা তো আমাকে জানতেই হবে। এভি বলে বাড়ি ফিরি, তারপর এই ব্যাপারটা নিয়ে ভাববো। ঠিক আছে, তুই ঠিকঠাক ভাবে হোটেলে পৌঁছাতে পারবি তো? কথা তো বলে দেয় যে হ্যাঁ আমি ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারবো, কিন্তু এভি জানে যে কথা ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারবে না, তাই কিছুটা রাস্তা সে ফলো করতে করতে আসছিল। তারপরে দেখে হ্যাঁ কথা পিছলে পড়ে যাচ্ছে, এভি এসে বাঁচায়, যেটা ম্যান্ডির চোখে পড়ে। ম্যান্ডি খুব রেগে যায়। ম্যান্ডি ভাবে এদের দুজনকে তো কোনোভাবেই আলাদা করতে পারছি না। প্রান্তিককে ফোন করবো ভাবছি, প্রান্তিককে ফোনে পাচ্ছি না, কি যে করব আমার আর ভালো লাগছে না। ঠিক সেই সময় ম্যানেজারের সাথে দেখা হয় ম্যান্ডি। ম্যানেজার বলে জঙ্গল সাইডে এখন কেউ যাবেন না, বাঘ বেরিয়েছে। ম্যান্ডি বলে এইটাই আমায় কাজে লাগাতে হবে, এই বাঘের মুখের সামনেই ফেলতে হবে কথা। তাই কথাকে কি বললে সে বাঘের মুখের কাছাকাছি যাবে সেটাই আমায় এখন ভাবতে হবে। কথা এখন হোটেলে ফিরে আসে। হোটেলে ফিরে এসে বলে শোন না ম্যান্ডি, তুই রাগ করিস না, এরপর থেকে আমি পাচক মশাইকে বলবো আমার সাথে সাথে যেন তোকে নিয়ে বেরো, তাহলে তুই আর জেলাস ফিল করবি না। এখন ম্যান্ডি বলে এইসব ছাড়, এভিকে বাঁচাতে হবে, এভি জঙ্গলে গেছে, তুই জানিস জঙ্গলে বাঘ বেরিয়েছে, এভির কিছু হয়ে গেলে কি করবি? কথা প্রথমে ম্যান্ডির কথা বিশ্বাস করছিল না। ম্যান্ডি ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার বলে হ্যাঁ সত্যিকারই জঙ্গলে বাঘ বেরিয়েছে। আর ম্যান্ডি বলে আমি ওপর থেকে দেখেছি এভি জঙ্গলে গেছে, আর হোটেলে কেউ নেই, সবাই সানরাইজ দেখতে বেরিয়েছে, তাহলে কি করবি? কথা এখন কথা বলে যে করি হোক আমায় এভিকে বাঁচাতে হবে। তাই সে ছুটতে ছুটতে যাচ্ছে এভিকে বাঁচায়। ম্যান্ডি এদিকে বিশাল আনন্দ পাচ্ছে, আমাকে কিছুই করতে হলো না, যা বাঘই পুরো কাজটা করে ফেলবে। আগামী পর্বে দেখা যাচ্ছে এখন কথা এভিকে বাঁচাবার জন্য জঙ্গলে চলে গেছে, এভিকে ডাকতে থাকে, দিয়ে শেষমেশ কথা এখন বাঘের মুখের সামনে আর খুব ভয় পাচ্ছে। মা আনন্দীকে ডাকছে, ঠিক সেই সময় অগ্নি আসে কথাকে বাঁচাতে, তাও আবার আগুন নিয়ে। কথাকে বাঁচাতে এসে সেও বাঘের মুখের সামনে। তাহলে বোঝাই যাচ্ছে যে এভি আর কথার বড় বিপদ। তারা দুজনে কিভাবে বাঁচবে সেটা দেখতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে কথা সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।